হেই, হ্যালো বন্ধুরা, আমি দেবযানী। আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে আমার চ্যানেল সোলফুল ট্যারোট 444-এ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখে নেব যে তোমরা যার জন্য অপেক্ষা করে আছো সেই মানুষটিও কি তোমার জন্যই অপেক্ষা করছে। আজকে সেটাই দেখে নেব। চলো, যার কথা ভেবে তোমরা এই রিডিংটা দেখতে এসছো সেই মানুষটি কি ভাবছে তোমার জন্য, তোমাকে নিয়ে কি ভাবছে। আর এই ভিডিওটি যদি তোমাদের সামনে এসে থাকে তাহলে এটা একটা সাইন যে এই ভিডিওতে কিছু গাইডেন্স, কিছু মেসেজ নিশ্চয়ই তোমাদের জন্য আছে। তো চলো বন্ধুরা দেখে নিই। আর এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং পুরোপুরি টাইমলেস। যখন থেকে তোমরা দেখবে সেই মুহূর্ত থেকে তোমাদের সাথে কানেক্ট করবে, রেজোনেট করবে, এবং যতটুকু তোমাদের সাথে রেজোনেট করবে তোমরা ততটুকুই নেবে, বাকিটা ছেড়ে দেবে, লেট গো করে দেবে। ওকে। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে এই চ্যানেলের যখন কোনো ভিডিও আসবে তো প্রথম নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নিই যে তোমরা যার জন্য অপেক্ষা করে আছো সেই মানুষটি কি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা প্লিজ সবাই পজিটিভ থেকো এবং যার জন্য রিডিংটা দেখতে এসছো তার কথা মনে মনে চিন্তা করো। দেখে নিই যে সেই মানুষটি। আচ্ছা, নেক্সট কার্ড কি আছে মাইকেল? ওকে, এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি যে তুমি যে মানুষটির কথা ভেবে এই রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির মনে কিন্তু অনেক কিছু চলছে, প্রচুর চিন্তা ভাবনা করছে, নেগেটিভ পজিটিভ অনেক কিছু জিনিস তার মাথার মধ্যে ঘুরছে। ঠিক আছে, এখানে আমি এরকম অনেককে দেখতে পাচ্ছি যে যাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, বাট কিছু কারণের জন্য তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং একটা ব্রেকআপ সিচুয়েশানে পৌঁছে গেছে তোমাদের সম্পর্কটা। সেই মানুষটি এই মুহূর্তে তোমরা যারা দেখছো তোমাদের সাথে নেই, তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা কারো ক্ষেত্রে অন অফ সিচুয়েশান হতে পারে। ওকে, বা ব্লক সিচুয়েশানে হতে পারে। ঠিক আছে, ডিস্টেন্স, লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কারো ক্ষেত্রে হতে পারে যে কোনো কারণের জন্য, কোনো রিজনের জন্য হয়তো তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল। বা এখানে লাভার্স এসে গেছে। ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা মানে সিঙ্গেলদের জন্য হয়তো এই রিংটা ঠিকঠাক করে রেজোনেট করবে না। যারা একটা টাইমে রিলেশনশিপে ছিলে একটা, এখানে বেশিরভাগই তাদের এসছে কোনো ম্যারিড পার্সন হতে পারে বা ডাইভোর্সি হতে পারে বা কোনো থার্ড পার্টি রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পার্টনারের সাথে তোমাদের মানে এক সময় যে একটা সুন্দর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা মানে কোনো কারণের জন্য কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে মনে হচ্ছে হতে পারে, যার জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। অনেকের ক্ষেত্রেই সম্পর্কটা ভেঙে গেছেই বলতে পারো, এবং তোমার পার্টনার তোমার থেকে মানে অনেক দূরে চলে গেছে, তোমাদের মধ্যে একটা অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। বাট এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমরা যেরকম মানে কষ্ট পাচ্ছ তোমার পার্টনারের জন্য, এবং এখনও সবসময় তোমার পার্টনারের কথা মনে করো, এটা ভাবো যে সে তোমার কথা ভাবে কি না। তোমার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু মানে আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার থেকে দূরে গিয়ে কিন্তু ভালো নেই। ঠিক আছে, সে কিন্তু সব দিক দিয়ে মানে ভীষণ রকমভাবে সাফার করছে তোমার থেকে দূরে গিয়ে, এবং কোথাও একটা তোমার পার্টনারের মধ্যে
ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি যে একটা রিয়েলাইজেশন আসছে। ঠিক আছে, হতে পারে তোমার পার্টনার কারো কারো ক্ষেত্রে হয়তো হতে পারে যে মানে প্রচণ্ড মিথ্যে কথা বলতো তোমাদেরকে, কোনো কথা ঠিক করে বলতো না, অনেক কথা গোপন করতো। ঠিক আছে, এবং সেই কারণের জন্যই তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, যার জন্য তোমাদের মধ্যে এই সম্পর্কটা এতটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার মানে তোমার থেকে অনেক দূরে আছে, যারা দেখছো এডিটিংটা। এবং দূরে থাকলে কি হবে, দূরে থাকলেও কিন্তু তার মনের মধ্যে 24/7 কিন্তু তোমার কথাই চলতে থাকে, সবসময় কিন্তু সে তোমার কথাই ভাবছে। ঠিক আছে, এবং মাঝে মাঝে ইমোশনালও হয়ে পড়ে, বাট নিজের ইমোশনটাকে কী করে কন্ট্রোল করতে হয় সেটাও সে খুব ভালো করে জানে। হয়তো ইমোশনাল হয়ে পড়ছে, বাট তোমাকে কিছু বলছে না, কিছু দেখাচ্ছে না, তোমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করছে না, বাট সেও কিন্তু ভালো নেই। ঠিক আছে, সে জানে যে সে মানে কি ভুল করেছে, সে এখন রিয়েলাইজ করছে যে সে কি হারিয়েছে জীবনে, সেটা সে এখন খুব ভালো করে রিয়েলাইজ করছে। ওকে, এবং এখন সেই জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে। মানে হয়তো তার কাছে এখন অনেক মানে হতে পারে অনেক অফার আসছে বা সব দিক দিয়ে হয়তো সে ভালো আছে, বাট কিন্তু মনের দিক থেকে যে মেন্টাল পিস মানুষের দরকার হয় বাঁচার জন্য বা থাকার জন্য, সেই জিনিসটা কিন্তু তার কাছে নেই, কারণ সে জানে যে তার কাছে তুমি নেই, এবং এই জিনিসটাকে সে মেনে নিতে পারছে না। সবসময় তার মাথার মধ্যে এটা চলছে, এবং সে এটাই ভাবছে যে কী করে সে তোমার কাছে ফিরে আসবে, কী করে সে পাস্টে যে ভুলগুলো করেছে সেগুলোকে শোধরাবে, কী করে একটা বেটার পার্সন হয়ে তোমার কাছে ফিরে আসবে, সে সেটাই সবসময় ভাবছে। এবং কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু যদি তোমার কাছে ফিরে আসে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যে দূরে চলে গিয়েছিল, একটা টাইমে গিভ আপ করেছিল এই রিলেশনশিপটা থেকে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা হতে পারে তোমাদের মধ্যে কোনো রকম প্রবলেম, ইগো সমস্যা আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে হয়তো হয়েছিল। ঠিক আছে, বাট তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট প্যাশনেট। ঠিক আছে, তোমার প্রতি প্যাশনেট, এবং সবসময় মানে সে মানে তার মনে তোমার যে জায়গাটা আছে সেটা কিন্তু সে কোনো দিন কাউকে দিতে পারেনি। সে বলুক বা না বলুক, মনের মধ্যে কিন্তু সবসময় তার এই জিনিসটা চলে, একটা কষ্ট দূরে থেকেও তুমি যেরকম কষ্ট পাচ্ছ তোমার পার্টনারও কিন্তু দূরে থাকলেও মানে সেই একই রকম কষ্ট কিন্তু তোমার পার্টনারও পাচ্ছে। এবং তার হয়তো হেলথও ভালো যাচ্ছে না, হেলথের দিক থেকে হয়তো সে কিছু প্রবলেম ফেস করছে, সেটাও হতে পারে। আচ্ছা, আমি অনেকের ক্ষেত্রেই দেখছি যে মানে যে সিচুয়েশান এখন ক্রিয়েট হয়েছে, এরপর কিন্তু তোমার পার্টনার অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে সে তার ভুলটা বুঝে বা এই রিলেশনশিপে কেন তোমাদের মধ্যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছিল কি ওর কারণে হতে পারে, বা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে একটা ওয়ার্ক প্রেশার, তোমার পার্টনার ভীষণ ওয়ার্কহলিক, এতটাই কাজের প্রেশার, এতটাই কাজের মধ্যে ডুবে থাকে সবসময় যে তোমাকে ঠিক করে টাইম দিতে পারে না। তো সেই কারণেও অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রবলেম ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, বাট এখন কিন্তু সে বুঝতে পারছে তোমার পার্টনার যে সব কিছু আছে, একটা জীবনে চলতে গেলে সব কিছুই লাগে, একটা জব লাগে, ক্যারিয়ার লাগে, সব কিছুই গুছিয়ে চলতে হয়, বাট তার সাথে রিলেশনশিপটাকেও ব্যালেন্স করতে হয়। যে জিনিসটা সে করেনি, তোমাকে ইগনোর করেছে, তোমাকে ঠিক করে টাইম দেয়নি, সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার রিয়েলাইজ করতে পারছে। ওকে, এবং তোমার থেকে দূরে গিয়েও কিন্তু সে মানে শান্তি পায়নি, হয়তো ভেবেছিল যে দূরে চলে যাব, সব ভুলে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে, বাট সেই জিনিসটা কিন্তু মানে হয়নি। তুমিও যেরকম মানে শান্তিতে নেই মানসিকভাবে, ঠিক আছে, তোমার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু আমি সেই একই জিনিস দেখতে পাচ্ছি। যেখানে কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার মানে ফিরে আসছে তোমাদের লাইফে, এবং যখন ফিরে আসবে তখন কিন্তু একটা সলিড অফার নিয়ে তোমাদের কাছে ফিরে আসবে। অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা বিয়ের প্রপোজালও হতে পারে। ঠিক আছে,
বিয়ের প্রপোজাল হতে পারে একটা ফ্যামিলি দেখছে তোমার পার্টনার তোমার সাথে এই মুহূর্তে, এবং ফিউচারে মানে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি সে চায়, সেটাই তার উইশ এই মুহূর্তে। একটা কমপ্লিশনের এনার্জি, একটা কমপ্লিশন সে চাইছে যে তার উইশটা ফুলফিলমেন্ট হোক। তোমার সাথে যে ফ্যামিলি স্বপ্নটা সে দেখেছে, সেই স্বপ্নটা সে সত্যি করতে চাইছে। এবং তুমি হচ্ছে তার জীবনে এমপ্রেস। তুমি হচ্ছে সেই মানুষ যে সবসময় তার মনে, তার হৃদয়ে সবসময় তুমি আছো, শুধু তুমি। ঠিক আছে, এখানে লাভার্স এনার্জি এসছে, তো ভীষণ পজিটিভ এনার্জি এসছে। তোমরা এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। ঠিক আছে, একটা রিইউনিয়নের এনার্জি, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো। আমি অনেকের ক্ষেত্রে এখানে এটাও দেখতে পাচ্ছি যে তোমরা যারা দেখছো তারা মানে তাদের এরকম সিচুয়েশান হয়েছিল যে মানে তোমার পার্টনারের দিক থেকে এতটাই তোমরা এক টাইমে ফেড আপ হয়ে গেছো এফোর্ট দিতে সবসময় দিতে, এবং দিয়েই গেছো। তোমার পার্টনারের দিক থেকে তোমরা সেই সাপোর্টটা পাওনি। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আমি এটা তো বললামই যে আমি দেখতে পাচ্ছি যে অনেক তোমাকে মিথ্যা কথা বলেছে, অনেক কথা গোপন করেছে বা ছোটোখাটো তোমরা ফিজিক্যালি দূরে সরে থাকলেও মেন্টালি কিন্তু তোমরা তোমাদের পার্টনারের থেকে ডিট্যাচ হতে পারোনি। ঠিক আছে, তো আমি এখানে তো পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তোমার পার্টনার রিয়েলাইজ করছে তার ভুলটা, এবং তুমিও বুঝতে পারবে যে কোথাও একটা তোমাদের দুজনেরই বোঝাপড়ায় আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছিল। শুধুমাত্র তোমার পার্টনারের দোষ আছে, বাট এখানে তোমরা যারা দেখছো তোমাদের অনেকের ইগোর প্রবলেম বা আন্ডারস্ট্যান্ডিং যতটা হওয়া উচিত তোমরা হয়তো সেই লেভেলে গিয়ে তোমার পার্টনারের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটা মানে রাখোনি তোমাদের এক্সপেকটেশনের জন্য। তো সেই জায়গা থেকে তোমাদেরও একটা রিয়েলাইজেশন হচ্ছে এবং তোমার পার্টনারেরও রিয়েলাইজেশন হচ্ছে, এবং দুজনেরই যে মানে একটা দুজনের মধ্যেই প্রচণ্ড মন খারাপ কাজ করছে, দুজনের থেকে দূরে থেকে কেউই ভালো নেই তোমরা। তো সেই জন্য এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে একটা রিইউনিয়নের এনার্জি ধীরে ধীরে তোমরা রিয়েলাইজ করছো, তোমার পার্টনার রিয়েলাইজ করছে যে মানে আস্তে আস্তে কী করে রিলেশনশিপটাকে আবার আগের জায়গায় আনা যায়, কী করে একটা ফুলফিলমেন্টের এনার্জিতে আসা যায়, কী করে একটা কমপ্লিশন দেওয়া যায় এই সম্পর্কটাতে। ওকে, তো সেই কথা ভাবছে, এবং তার জন্য নিশ্চয়ই মানে কোনো অ্যাকশান নেবে সেই কথাও ভাবছে তোমার পার্টনার। ওকে, তো চলো দেখে নিই যে তোমার পার্টনার এই মুহূর্তে কি কোনো অ্যাকশান নেবে। এই মুহূর্তে কি তোমার পার্টনার কোনো অ্যাকশান নেবে, আমি দেখে নিচ্ছি তোমাদের জন্য কী করে আমার তোমাদের জন্য কোথায় পার্টনার এই মুহূর্তে কোনো অ্যাকশান নেবে। এই মুহূর্তে কোনো অ্যাকশান নেওয়ার কথা ভাবছি, এই মুহূর্তে কোনো অ্যাকশান নেবে। এই মুহূর্তে কি অ্যাকশান নেবে, এই মুহূর্তে কি কোনো অ্যাকশান নেবে। চলো, ওকে, তো আমি কিন্তু এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করো তো এই মুহূর্তে কিন্তু আমি কোনো অ্যাকশানের এনার্জি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমাদের রিয়েলাইজেশন হচ্ছে যে কোনো স্টেপ নিতে হবে, সে এগোচ্ছেও, কিন্তু এগিয়ে গিয়েও তার মনের মধ্যে একটা কোথাও একটা নেগেটিভিটি কাজ করছে তোমার পার্টনারের মধ্যে, এবং সেই নেগেটিভিটিটাকে কিন্তু সেই মুহূর্তে পুরোপুরিভাবে তার মন থেকে বের করে দিতে পারছে না, এবং সে সেই জন্য ডিসিশান নিতে পারছে না যে কী করবে। ইমোশান তো তার মধ্যে প্রচুর আছে, মনের মধ্যে তো মানে ঝড় উঠে যাচ্ছে আর কি সবসময় এইসব চিন্তা করে। সে যে মানে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এই সম্পর্কটা থেকে যে বেরিয়ে এসেছিল, ঠিক আছে, সেই কথাটা মানে ভাবছে, এবং যেটা আগেও বললাম যে রিয়েলাইজ করছে। বাট কোথাও একটা তোমার পার্টনারের মধ্যে প্রচণ্ড ইগো কাজ করছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড ইগো আছে তোমার পার্টনারের মধ্যে। সেই জন্য সে এগিয়ে এসেও কিন্তু মানে পুরোপুরিভাবে মানে এসে
অ্যাকশন কিন্তু নিতে পারছে না। কোথাও একটা গিয়ে মানে এই ইওর জন্য বা মনে যে তার প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে গেছে, সেই কারণের জন্য সে কিন্তু মানে অফার দিতে চায়, তোমার কাছে আসতে চায়, সব কিছুই তার মনের মধ্যে চলছে, বাট অ্যাকশনটা কিন্তু সে এই মুহূর্তে নিতে পারছে না। ওকে, তো এটা তো এই মুহূর্তের এনার্জি। আমি এই মুহূর্তে বলতে পারছি না যে তোমার পার্টনার অ্যাকশান নিচ্ছে। ওকে, তাহলে আবার পরে আমাকে দেখতে হবে। তো এই মুহূর্তে আমার যারা ভিউয়ার আছো, চলো দেখে নিই তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছো, ব্লক সিচুয়েশানে আছো, অনেকদিন কোনো কথা হয়নি তোমার পার্টনারের সাথে, ঠিক আছে, বা অন অফ সিচুয়েশান আছে, বা তোমরা কথা বলো তোমার পার্টনারের সাথে, কিন্তু তার মনের কথা সে কিছুই শেয়ার করে না তোমার সাথে, কিছুই বলে না। তো সেক্ষেত্রে চলো দেখে নিই তোমার পার্টনারের কিছু লাভ মেসেজেস, কিছু মেসেজ দেখে নেবো যেটা তোমার পার্টনার তোমাকে বলতে চায়, তোমার পার্টনারের কিছু মনের কথা। চলো দেখে নিই এই মুহূর্তে ভিউয়ারদের জন্য তার পার্টনারটা কি বলতে চায়, কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে। আমাকে সবসময় একটা দোটানা চলে মনের মধ্যে, করবো কি করবো না, যাবো কি যাবো না, দেখেছো? ভালো তো বাসে, ভালোবাসা তো নিশ্চয়ই আছে, বাট তবুও এটাই সবসময় মনে হয় যে আমি তোমাকে ডিজার্ভ করি না, তুমি আরও বেটার কাউকে ডিজার্ভ করো। ওকে, আর কি মেসেজ আছে, আর কি বলছে, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, তুমি ছাড়া আর কেউই আমাকে বোঝে না। প্লিজ ডু হোয়াট ইট ইজ বেস্ট ফর ইউর হার্ট। উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স, এটাও বলছে যে তুমি কি অন্যদের মতো, তুমিও কি তাকে ছেড়ে চলে যাবে। আই অ্যাম দ্য ম্যান। ওকে, লাস্ট দুটো মেসেজ দেখে নেব। আর একটা মেসেজই নেব। Why can't I tell you the truth? কেন বলতে পারছি না সেটা নিজেও জানি না। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রিডিংটা। তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ওকে, চলো, তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা।